সে কখন বেলের শরবত দিয়ে গেছি, সে যেমনকে তেমন পড়ে আছে। ও আমি খাবো না, তুই নিয়ে যা। কাল থেকে তো দাঁতে কুটাটি কাটুনি। তোকে ভাবতে হবে না, তুই ফুল বেলপাতা দিয়েছিস, এবার নিজের কাজে যা। আমার আর কি, যখন একটা বড় সড়ো ব্যামো বাঁধাবে তখন বুঝবে। বাঁধুক কেন, এই অবসরটার মধ্যে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। ঠাকুর, এই কদিন আমি তোমাকে পুজো করতে পারিনি ঠাকুর, আমার দোষ নিও না। সতীর জীবনে স্বামী সবচেয়ে বড় দেবতা, সেই দেবতাই যদি আমাকে দূরে অনাদরে সরিয়ে দেয়, কিসের পুণ্যে আমি বেঁচে থাকবো ঠাকুর? কিসের পুণ্যে আমি বেঁচে থাকবো? কিসের পুণ্যে? কি স্বপ্নেশে কাণ্ড করছো তুমি? স্বপ্নেশে কাণ্ড তো আমি করিনি, তোমার দাদা করেছেন। এরপরও এই সংসারে কিভাবে পড়ে থাকবো বলতে পারো? তোমার মাথা খারাপ হয়ে গেছে বৌদি। দাদা কি আদালতের কাজে এই প্রথম কলকাতায় গেল? আগেও তো গেছে। তোমার দাদা এবারে আদালতের কাজে কলকাতা যাননি, আমাকে মিথ্যে কথা বলেছে। তাহলে কলকাতায় কি করতে গেছে? কলকাতায় লাবণ্যর সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাবণ্য প্রভা? হ্যাঁ। কি যে বলো তুমি বৌদি, দাদা লাবণ্য প্রভার ঠিকানা জানবে কি করে? ঠিকানা জানলে তো দেখা করবে। জেনেছে, পুরুষ মানুষকে কোনো বিশ্বাস নেই, ঠিক ঠিক জেনে নিয়েছে। তুমি মিছিমিছি সন্দেহ করছো দাদাকে। সেই কবে তোমাদের বিয়ের আগে বরিশালে কি ঘটনা ঘটেছিল সেসব চুকে বুকে গেছে অনেকদিন। আর তাছাড়া লাবণ্য প্রভার সঙ্গে যদি দাদার কোনো সম্পর্ক থাকতো তাহলে কি আর আমি জানতাম না? তুমি বলছো? আমি বলছি, দাদার মুখে কোনোদিন ওর নাম শুনিনি আমি। তুমি বলছো তোমার দাদা কলকাতায় গেছে মোকদ্দমার কাছে? হ্যাঁ আমি বলছি। আর তাছাড়া দাদার কল্যাণের জন্য তোমার যেই ব্রত উপবাস এসব কি মিথ্যে হয়ে যাবে বৌদি? না, বেলের শরবতটুকু একটু খেয়ে নাও। আর কোনোদিন এরকম অমঙ্গল চিন্তা করো না। কি গো দাদা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ট্রেনে বুঝি খুব ভিড় ছিল? ট্রেনে তো ভিড় ছিলই, তারপর কলকাতায় একদিন তো কম ধকল গেল না। জমিদারের দুই পক্ষের বিবাদ, বিপক্ষে আবার একজন নাম করা উকিল দাঁড় করিয়ে দিয়েছে ওরা। ওদিকে তুমি যাওয়ার পর থেকে বৌদি বিছানা নিয়েছে। কি ব্যামো হলো তার? ব্যামো নয়, তোমার উপর রাগারাগি করে নাওয়া খাওয়া ত্যাগ করেছে। অনেক কষ্টে একটু খাওয়াতে পেরেছি। ভালোই হয়েছে, পুজো আর উপোসের ধুমটা কদিন না হয় কমেছে। পুজো আচ্ছা কমবে বৌদির? তাহলেই হয়েছে। তুমি একবার ঘরে গিয়ে দেখো না, ঠাকুর ঘর থেকে সিংহাসন সমেত বিগ্রহ নামিয়ে এনেছে। ঘরে বিগ্রহ ঢুকিয়েছে?
ছাড়া করে ছাড়বে। তা আমি যে ফিরেছি সে খবর পৌঁছেছে তার কাছে? হ্যাঁ, চাঁপাকে দিয়ে তো খবর পাঠালুম, কিন্তু এখনো যখন আসেনি তখন মনে হয় তুমি কাছে গিয়ে না দাঁড়ালে ভাঙবে না অভিমান। যাই, মান ভাঙাই মানিনি। এত তাড়াতাড়ি ফিরে এলে কলকাতা থেকে? কাজ শেষ হয়ে গেল তাই চলে এলো। লাবণ্যর সঙ্গে দেখা হলো না বুঝি? না। কলকাতায় যখন গেলেই তখন একবার লাবণ্যর সঙ্গে দেখা করে আসলে পারতে। আহ বৌদি, দাদা এক্ষুনি বাইরে থেকে ফিরেছে, এখন কি এইসব কথা না বললেই নয়? তুই থাম। বৌদি যা জানতে চায় তাতে বাধা দিস না। এই কথাটাও শুনে রাখ, কলকাতায় গিয়ে এত কাজের চাপ ছিল যে লাবণ্য প্রভার সঙ্গে দেখা হয়নি। কিন্তু গাজে গাজে পুড়ে যাচ্ছে, আগুন ছুটছে। ওই জ্বর মতো হয়েছে সেই জন্যই আসলে। না না, জ্বর মতো কি? দেখো বৌদি তুমি। না, দরকার নেই। আমি কেমন আছি সেটা জানাচ্ছে। বৌদি এখন আমার সঙ্গে ঝগড়া করতে বেশি উঠছে। একটু ওপাশ ফিরে শোন তো হরিশ বাবু, পিঠটা একটু দেখি। ওমা, এই যে গুটি বেরিয়েছে। গুটি মানে? পক্স। মায়ের দয়া, হে ঠাকুর, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। মা ঠাকুরুন, মাথা চাপড়ে আর কি করবেন? এর উপরে তার কোনো চিকিৎসা নেই। যত তাড়াতাড়ি গুটি বেরোয় ততই ভালো। আর ভালোভাবে সেবা যত্ন করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজ আমি আসি। ঠাকুর, 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 আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই তাহলে আমার স্বামীর কোনো অকল্যাণ হবে না। আমি আজ থেকে মা শীতলার থানে হত্যে দিয়ে পড়ে থাকবো। দেখি তুমি সারা না দিয়ে কি করে থাকতে পারো। আমাকে উদ্ধার করো মা, আমার স্বামীকে সুস্থ করে তোলো মা গো। কি হয়েছে মা তোমার? আমার স্বামীর মায়ের দয়া হয়েছে বাবা। সব সেরে যাবে, এক মনে মাকে ডাকলে সব রোগ সেরে যাবে মা। কি করতে হবে আমাকে বাবা? 21 দিন এই মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে, মায়ের চরণামৃত পান করতে হবে, আর তোমার স্বামীর মাথার কাছে মায়ের প্রসাদী ফুল রাখতে হবে মা। তাহলে সব রোগ সেরে যাবে। তাই হবে বাবা, তাই হবে। আপনি যেমন বলবেন আমি অক্ষরে অক্ষরে তা পালন করব। শুধু আপনি মার কাছে প্রার্থনা করুন যেন আমার শীতের সিঁদুর হাতের নোয়া অক্ষয় থাকে। অত উতলা হয়েও না মা, অত উতলা হয়েও না, সব রোগ সেরে যাবে। মাকে এক মনে ডাকো, আমাদের মা জাগ্রত, সব সেরে যাবে। মা জয়, মা জয়, শীতলা মায়ের জয়, জয় মা। মা গো, আমার স্বামীকে সুস্থ করে তোলো মা গো, আমার স্বামীকে সুস্থ করে তোলো মা গো, আমার স্বামীকে সুস্থ করে দাও মা।
কি ভাইয়া, খবর শুনেছো? কি খবর? 4 নম্বর আদালতে জজ বদলি হয়েছে সেই খবর? আরে না না, তার থেকে আরো জবর খবর। সত্যি এমন ধর্মস্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। সাক্ষাৎ সতীলক্ষ্মী। কার কার কথা বলছো? আরে ওই হরিশের স্ত্রী। মা শীতলার থানে হত্যে দিয়ে স্বামীকে বাঁচিয়ে তুললো তো। যা শুনছি হরিশের স্ত্রীর কথা, এ তো সে সত্য যুগেই সম্ভব ছিল। তো তোমরা গিয়েছিলে নাকি হরিশের বাড়িতে? আরে খেপেছো? ওর এখন মায়ের দয়া সারবার মুখে, এই সময় গিয়ে রোগ বাঁধি বসে আর কি। যা ছোঁয়াছে রোগ, বাপরে বাপ। এত খবর কোথা থেকে পেলে? আরে এই পাবনা শহরে হরিশের স্ত্রীর কথা তো এখন রাষ্ট্র হয়ে গেছে। মা বোনেদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে মা সতীলক্ষ্মী দর্শনের জন্য। এক আধ দিন নয়, পুরো 21 দিন ধরে মায়ের থানে পড়ে থাকা কি কম কথা? আরে শুধু 21 দিন পড়ে থাকা বলছো? টানা 21 দিন শুধু চরণামৃতকে কাটিয়ে দেওয়া পারবে কোনো মেয়ে? বাবা, এত কাণ্ড! তাহলে তো একবার দেখা করে আসতে হয় সতীর সঙ্গে। হ্যাঁ চলো তো, তোমরা তো তবু নিজের চোখে দেখেছো মহিলাকে, আমার তো সেই সৌভাগ্যটুকু হয়নি। আদালতের কাজ মিটিয়ে চলো আজই তাকে একবার দেখে আসি। এখন গেলে তোমরা সতীলক্ষ্মী দেখা পাবে কেন? আরে তাকে নিয়ে মেয়ে বউরা পাড়ায় পাড়ায় ঘুরছে। তা সে ভালোই করছে। এই ঘোর কলির যুগে এমন একজন সতীর দেখা পাওয়া অনেক পুণ্যের ফল। দাদা, তুমি উঠেছো যে বড়? কতদিন আর শুয়ে থাকবো রে, এবার একটু আধটু কাজ শুরু করতে হবে নাকি? তার মানে ডাক্তারবাবু তোমাকে কি বলেছে তোমার মনে নেই? 1 মাস তোমার বেরোনো বারণ। নাও এই মৌরি মিত্রি শরবতটুকু খেয়ে নাও। বাইরে তো যাচ্ছি না, আসলে সামনে 2-1টা মামলার ডেট পড়েছে। আমি যদি যেতে না পারি অন্য কাউকে তো পাঠাতে হবে নাকি? হ্যাঁ, তোমার ওই বন্ধু বীরেন বাবুকে খবর দাও, ওনাকে কাজের দায়িত্ব বুঝিয়ে দাও। হ্যাঁ, সেই রকমই ভেবেছি, সেই জন্য আগামীকাল সুবোধকে ডেকে পাঠিয়েছে। আসলে জমিদার গোসাইচরণ হালদারের মামলাটা বেশ জটিল। বীরেন বা তারিণীকে এই যে দায়িত্বটা দেব, ওরা কি আদৌ সে দায়িত্বটা নিতে রাজি হবে বলা শক্ত। নেবে না কেন?
মামলাটা তো খুব জটিল। জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে মামলা, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছে, সেখান থেকে নানা রকম সুতো বেরিয়ে জট পাকিয়ে গেছে একদম। তা তুমি যে কাল থেকে কাজে বেরোবে, বৌদি জানে সে কথা? বাইরে কোথায় যাচ্ছি, গিয়ে বসবো তো চেম্বারে। আচ্ছা, তারই বা ধকল কম নাকি? তোদের জ্বালায় দেখছি এবার তো ওকালতি কাজকর্ম ছেড়ে দিয়ে কাশিবাসি হতে। কি হলো উমা, তোমার দাদা কাশিবাসি হতে চাইছেন কেন? না, এবার বোঝাও বৌদিকে। আসলে বেশ কিছু কাজ জমে গেছে, বুঝেছো? সামনে সোমবার আদালতে একটা মামলার দিন পড়েছে, তাই আমার পক্ষে আর বিছানায় শুয়ে শুয়ে তোমাদের সেবা গ্রহণ করা সম্ভব। আমি বাধা দেব না, তোমার শরীর তুমি বুঝবে। নাও, মা শেতলার থানে উৎসর্গী করা ফল খেয়ে নাও। বৌদি যদি কিছু না বলে তাহলে আমার আর কিছু বলার নেই, যা পারো করো। সুবোধ। হ্যাঁ দাদা। তুমি এক কাজ করো, তুমি হরনারায়ণ বাবুর ওকালতনামাটা টাইপ করে ফেলো। ঠিক আছে। আসুন আসুন আসুন। এসো না, এসো এসো, বসে এখানে। দেখো মা, উকিলবাবুকে যখন একবার পাওয়া গেছে তখন আর কোনো চিন্তা নেই। তুমি অকপটে যা বলার আছে সেটা বলতে পারো। না, আমি মানে একটু আলাদা করে ওনার সঙ্গে। ও আচ্ছা, বেশ। তুমি যদি একান্ত গোপনেই সব কথা বলতে চাও সেটা বলতে পারো। আচ্ছা উকিলবাবু, আমি না হয় বাইরের ঘরে অপেক্ষা করছি। হ্যাঁ বলো। শুনলাম আপনার নাকি মায়ের দয়া হয়েছিল, তো এখন শরীর কুশল তো? প্রায় 1 মাস বাদে আজকে আমি চেম্বারে এসেছি। নায়েব বাবু আমাদের ভারী সজ্জন লোক, কিন্তু ওনার ছেলে একদমই ভালো নয়। ভালো নয় মানে? দেখুন, আমার স্বামী গত হওয়ার পর থেকে নায়েব বাবুই আমার ভরসা, কিন্তু কিন্তু ওনার ছেলে নানা রকম অছিলায় আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করছে। এমনকি একদিন আমার উপর জোর করে। আপনি নির্ভয় বলতে পারেন, এখানে কেউ। ঠিক আছে, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। ভালোই হলো। আপনার কাছে কিছু কথা জানার ছিল আমার। জানেন তো, উকিল আর ডাক্তারদের কাছে কিচ্ছু লুকোতে নেই। জানি তো, সেই কারণেই আপনার কাছে আলাদা করে আমার আশা। জানেন তো, অনেক কথা হয় যেগুলো অন্য লোককে দিয়ে বলা যায় না। সে তো ঠিকই। দিন দুপুরে এসব কি শুরু করেছো তুমি? তোমার লজ্জা শরম নেই? কি বলতে এসছো তুমি? দেখতে এসেছিলাম তোমার শরীর গতি ঠিক আছে কিনা, এসে যা দেখলাম। নির্মলা, তুমি ভেতরে যাও। দরজা বন্ধ করে বিধবা মক্কেলকে নিয়ে হেসে হেসে কথা বলার কি মানে আমি বুঝি না। আমি জানি না, আমার চোখকে ধুলো দিতে পারবে না তুমি। না, তুমি তো পাগল হয়ে হচ্ছে, আমাকে পাগল করে ছাড়বে। এসব কি কাণ্ড হচ্ছে উকিল বাবু? আপনি কিচ্ছু মনে করবেন না, আমার স্ত্রীর চরিত্রটাই এরকম। হ্যাঁ, কেন বলছো না এটা যে আমি পাগল? কিন্তু আমি পাগল হয়েছি কার জন্য? তোমার জন্য। আমাকে নিষ্কৃতি দিন দিদি, আমাকে নিষ্কৃতি দিন। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ছি 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 ছি, তুমি আমার নামে এসব কি দুর্নাম দিচ্ছ? নায়েব মশাই, নায়েব মশাই।